এই যে শুনছো, হ্যাঁ বলো। চলো আজকে আমরা পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 25টি জিকে প্রশ্ন আলোচনা করি, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো যদি সবার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন। আচ্ছা বলো তো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ব্লক প্রণালী। পক প্রণালী, তাই তো? হুম। এবার বলো তো, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রাসায়ন শিল্পকে। পেট্রো রসায়ন শিল্পকে, তাই তো? এবার 3 নম্বর প্রশ্ন। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন বলতে পারবে? বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত। আসামে অবস্থিত। এবার বলো তো, বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। এবার বলো তো, 1930 সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছেন, তাই তো? এটি তিনি প্রথম কোথা থেকে শুরু করেন আর কি? এটি হচ্ছে সবরমতী থেকে তিনি শুরু করেন। সবরমতী থেকে শুরু করেন। এবার বলো তো, ভারতের সবুজ বিপ্লবে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সফলতা পেয়ে এসেছিল? সবচেয়ে বেশি হচ্ছে গম এবং ধানে। গম ও ধান উৎপাদনে, তাই তো? এবার হচ্ছে একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি বলতে পারবে? সুলতানা রাজিয়া। রাজিয়া সুলতানা বা সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া বলা যেতে পারে। আচ্ছা, এবার বলো তো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর আছে? 3টি স্তর রয়েছে। আচ্ছা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? এটা হচ্ছে 2005 সালে। 2005 সালে। শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন কে? শেরি পাঞ্জাব হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায়। এবার এবার কোশ্চেনটা একটু ভেবে বলবে, হ্যাঁ? যখন আমরা কোনো ট্রাফিক সিগন্যালের পাশে দাঁড়িয়ে থাকি, যদি লাইনে সে আলোর দিকে তাকাই, তাহলে উপর থেকে নিচের দিকে কোন আলো দেখা যায়, বা আলোর ক্রমটি কি উপর থেকে নিচের দিকে বলতে পারবে? লাল, লাল হলুদ সবুজ। সবার উপরে লাল, তারপর হলুদ, তারপর হচ্ছে সবুজ নিচে, তাই তো? আচ্ছা, এবার বলো তো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে। এবার ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি বলতে পারবে? প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী পর্বত। এবার বলো তো, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি? পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল। তো আমাদের 15টা কোশ্চেন কিন্তু হয়ে গেল, 15টা প্রশ্নের উত্তর আলোচনা হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ? এবার বলো তো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এবার বলো তো, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এবার বলো তো, ভারতের একটি স্থায়ী গবেষণা কেন্দ্র, তার নাম হচ্ছে দক্ষিণী গঙ্গোত্রী, এটি কোথায় অবস্থিত? গঙ্গোত্রী রয়েছে হচ্ছে আন্টার্কটিকায়। দক্ষিণী গঙ্গোত্রী হচ্ছে আন্টার্কটিকায়। এরকম 3টে আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো, ভারতের জাতীয় পতাকার নকশা কে ডিজাইন কে তৈরি করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া। এলিসা টেস্ট কোন রোগের জন্য করা হয় এটা? এটি হচ্ছে এইডস এর জন্য। এইডস রোগ নির্ণয়ের জন্য এলিসা টেস্ট করা হয়, তাই তো? আচ্ছা, মধুমেহ রোগ হয় কিসের অভাবে বলতে পারবে? ডায়াবেটিস। মধুমেহ বা ডায়াবেটিস, এটা কি, এটা কিসের অভাবে হয়? এটি হচ্ছে ইনসুলিনের অভাবে। ইনসুলিনের অভাবে হয়। আচ্ছা, এবার বলো তো, ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? সবচেয়ে বেশি দায়ী আর কি? সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, তাই তো? আচ্ছা, এবার বলতে পারবে দিল্লির প্রাচীন নাম কি? আগেকার নাম কি ছিল দিল্লির? দিল্লির প্রাচীন নাম ছিল হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ। এবার বলো তো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? একেবারে সহজ প্রশ্ন এটা। আত্মীয় সভা হচ্ছে রাজা রামমোহন রায়। আচ্ছা, আমাদের 25 নম্বর প্রশ্ন এবার। ভারতের যে ক্রিয়া প্রশিক্ষণ, তাই তো, যে কোচদের জন্য সর্বোচ্চ পুরস্কার কি দেওয়া হয়? সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তো এরকম ভাবে আজকে আমরা 25টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রতিদিন আমরা এর থেকে আরো ভালো ভালো প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।